हाई बंधुरा आबारो चले एलाम एकटी नतून भिडियो निये। तो आमरा 17 तारिखे दीघा गिয়েছিলাম दुदिनेर जन्य। तो ट्रेन लेट होवार कारणे आमरा अनेक लेट करे गिये पौंछाई। तो एटी आमार ट्रेनेते फार्स्ट टाइम दीघाय जाচ্ছি। आमी एने द्वितीयबार दीघाय जाচ্ছি। तो दीघार दिके যত যাচ্ছি ট্রেনের ধারে লাইনের ধারে যে দৃশ্যগুলো গ্রাম পুকুরে পুকুরে পদ্ম ফুল খেতে খেতে চাষবাস এবং বন জঙ্গল খুবই সুন্দর লাগলো। তো তার কিছু ভিডিও ক্লিপ আমি সামনে তুলে দিয়েছি যাতে তোমাদের খুবই সুন্দর লাগে, এতটা আমি বিশ্বাস আছে। তো সেগুলো তোমার দেখো সামনে খুবই লাগবে। কিন্তু আমরা প্রথম দিনকে দীঘায় যাওয়ার দিনে আমাদের 4 ঘন্টা ট্রেন লেটের কারণে আমরা সকাল সকালের বদলে আমরা যেতে যেতে আমাদের অনেক দুপুর হয়ে যায়, 3টে মতন টাইম হয়ে গিয়েছিলো। সেই কারণে আমরা বিকেলের দিকে স্নান করতে যাই এবং তার ভিডিও ক্লিপটা নেই ভিডিওতে। তো সেকেন্ড দিন যেদিনকে স্নান করি সেই ভিডিওটা সমুদ্রের ভিডিওটা আছে ক্লিপটা। তো তোমাদের মজা লাগবে ভিডিওটা দেখে। দেখো চারিদিকে কত সুন্দর লাগছে, ধান ক্ষেত, ধান এবার পদ্ম ফুল ফুটে আছে পুকুরে পুকুরে। তো আমরা দীঘা স্টেশন লাভি, দীঘা স্টেশন লাভার পরে সাইডে বাঁ দিকে অনেক নতুন যে পুরীর মন্দিরটা তৈরি হচ্ছে দীঘায় তার দর্শন মানে বাইরে থেকে দেখি এবং দীঘার জংশন থেকে নেবে আমরা বার হয়ে এখান থেকে কিছুটা সামথিং 10 মিনিট মতন হেঁটে গিয়ে একটা হোটেল ভাড়া নিয়ে। তো দুদিনে আমাদের 1000 টাকা করে ভাড়া নিয়েছিল, 2000 টাকা ভাড়া করে। তো এখানে আমরা স্নান টান করে সন্ধ্যাবেলা আমরা আবার ঘুরতে পেরেছি। তো যখন আমরা স্নান করতে এলাম প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার কারণে 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছিল খুব হওয়ার কারণে। তো তখন তারপর আমরা কিছুক্ষণ আমরা খেয়ে দিয়ে আমরা শুয়েছিলাম হোটেল রুমে থাকার পরে আমরা এই সন্ধ্যাবেলা আসলাম হাওয়া খেতে, ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হাওয়া কমনীয়। এবং দেখার পরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পার থেকে সমুদ্রের পাড় থেকে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকত থেকে তারপর রাস্তায় উঠে কিছু হাঁটা পরে জগন্নাথ দেবের মন্দির পড়ে এবং হাঁটতে হাঁটতে আমরা ওল্ড দীঘাতে চলে এলাম। তো ওল্ড দীঘাতে দেখলাম নিউ দীঘার থেকে সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়, কারণ প্রচুর খাবার দাবারের দোকান, প্রচুর খেলনার দোকান, অনেক কিছু গেমস টেমস বিক্রি হচ্ছিলো এবং খেলছিল লোকে। এখানে নানা রকমের একটা মন্দিরও দেখলাম একটা এখানটায়। এবং আসার পরে এখানটার যে ওল্ড দীঘার মেন এখানটায় পার্ক করা আছে, বিশ্ব বাংলা থেকে একটা পার্ক করে দিয়েছে, নানা সুন্দর লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো এখানটা আমরা কিছুক্ষণ বসলাম এবং সমুদ্রের পাড়ে হাওয়া খেলাম, নানা রকম মজা করলাম। করার পরে আমরা আবার নিউ দীঘার দিকে আমাদের রুমে যেখানে আছে সেখানে আমরা চলে আসার জন্য আবার আর আমরা একটা ওখান থেকে টোটো ধরে 10 টাকা করে পার হেড টিকিট নিয়ে আমাদেরকে পৌঁছে দেয়। এবং সেখান থেকে আসার সময় ওখান থেকে পুরীর মন্দির যেটা তৈরি হচ্ছে সেটা দেখি। তো বলছে বুদ্ধ পূর্ণিমার সময় উদ্ঘাটন হবে, কিন্তু আমার মনে হয় না হওয়ার চান্স আছে। তার কারণ কিছুই তেমনই হয়নি, বড় জায়গা ধরে ঘেরা হয়েছে এবং পাশে কিছু কিছু লাইটিং কিছু করছে। এখন মনে হয় যত সময় মন্দির হতে এখনও কিছু বছর সময় লাগবে ভালোভাবে করতে। এবং এর মন্দিরের পাশ থেকে পিছন থেকে আমরা টোটো করে আসছি, দেখতে যে পুরো কাছ থেকে ভিডিওটা ক্লিপটা করা আছে। তোমার ফোন খুব একটা ভালো নয় যে খুব ভালো উঠবে। তো আমরা যে 4 বছর আগে 2021 সালে যখন এসেছিলাম এই পার্কটা তখন সবে তৈরি হচ্ছিলো। তোমার আগের ভিডিওটা তোমরা দেখতে পাবো যে এই পার্কটা হয়তো এখন তৈরি হয়ে গেছে এবং 20 টাকা করে টিকিট নিচ্ছে। ভেতরে ঝাউবন টাউবন আছে, তো আমরা এখানে ঢুকিনি কারণ আমাদের তো সময় ছিল না আর রাত্রি হয়ে গেছে আসতে। তো এখান থেকে আমরা মাছ ভাজা এবং চিকেন কাবাব টাবার খেয়ে আমরা রাত্রে শুয়ে পড়ি আবার অনেক কিছু খেয়ে। তারপরে তারপরের দিন সাইট সিন দেখার পরে আমরা যে সমুদ্রে স্নান করতে আসি। তো সেই সময় এই ভিডিওটা ঘোলা দেখার কারণ হচ্ছে ওপরে কভার পাওয়ানো আছে এবং জল টল লেগে গিয়েছিলো ওর জন্য। আর এই স্পিড বোট রাইডটা নিয়ে পার হেড 150 টাকা বললো। তো 150 টাকা খরচা করে আমার মনে হয় তোমাদের জীবনটা কিছু হলে ছাড়তে হবে, কারণ খুবই সুন্দর লেগেছে, খুবই ভয় লাগছিলো চড়তে। তার কারণে ভিডিওটা পুরো তোলা হয়নি, হালকা হালকাভাবে তোলা হয়েছিলো। এবং ভিডিওটা খুবই আমাদের স্পিড বোটটা রাইড করে আমাদের সত্যি খুবই ভালো লেগেছে এবং ভয় লেগেছে খুবই। এবং এর লাস্টের দিকেও কিছুটা ভিডিও আছে স্নান করার। দেখো প্রচুর ঢেউ উঠছিলো, এই সময় একটু আবহাওয়া একটু দুর্যোগের দিকে ছিল বলে দেখো তোমরা দীঘাতে হঠাৎ করে এরকম আসে না, তখন স্বাভাবিকত্ব খুব ঢেউ চলছিল। এবং এখান থেকে আমরা বাড়ি গিয়ে ফের খাওয়া দাওয়া করে ঘরে আমরা আবার রুম ছেড়ে দেওয়ার পরে আবার সন্ধ্যাবেলা আসি এখানে ফের 2-3 ঘন্টা লেট আসার জন্যে। আমরা এখানে আবার 2-3 ঘন্টা ফের সন্ধ্যাবেলা কাটিয়ে ভালো করে হাওয়া কমনীয় ঠান্ডা হাওয়া খেয়ে এবং মনে দুঃখ নিয়ে আবার গিয়ে বাড়ি কাজে যেতে হবে করতে এই নিয়ে আবার বাড়ি ফিরে আসি।